হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা ক্লাস 11তে যে ফিজিক্সের ভেক্টর টপিক রয়েছে সেটা স্টার্ট করছি। তো দেখো, ভেক্টরে পড়ার জন্য আমরা রাশিকে যে তুমি যে রাশিগুলো কোনগুলো রাশি, যে কোয়ান্টিটি কোনগুলো দেখো, রাশি বা কোয়ান্টিটি কোনগুলো? কোয়ান্টিটি কারা? যাদের কেবলমাত্র যেসব ভৌত রাশিকে পরিমাপ করা যায় তাদের কি বলে? কোয়ান্টিটি বলে। তাদের কি বলে? কোয়ান্টিটি বলে বা রাশি বলে। কোয়ান্টিটি বলে বা রাশি বলে। এই কোয়ান্টিটি বা রাশিকে আমরা দুভাগে ভাগ করেছিলাম। দুভাগে ভাগ করতে পারি কি? একটা স্কেলার রাশি, একটা কি বলে? স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি, আর একটাকে কি বলে? ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি। তো দেখো, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এই চ্যাপ্টারে কি পড়বো? ভেক্টর কোয়ান্টিটি। তার আগে স্কেলারটা একটুখানি বুঝে নিই। স্কেলার কারা? স্কেলার কেবলমাত্র যাদের কি থাকবে? মান থাকবে, মানে কি? ম্যাগনিটিউড থাকবে। ম্যাগনিটিউড থাকবে, যাদের কেবলমাত্র কি থাকবে? ম্যাগনিটিউড থাকবে। কোনো ডাইরেকশন থাকবে না, কোনো ডাইরেকশন থাকবে না, তাদের কি বলে? স্কেলার কোয়ান্টিটি। আর যাদের কি থাকবে? ম্যাগনিটিউডও থাকবে, আর কি থাকবে? ডাইরেকশন থাকবে। এই দুটোই থাকবে, তাদের কি বলে? ভেক্টর বলে। তো আমাদের টপিক হচ্ছে ভেক্টর। তার আগে বোঝার জন্য একটু স্কেলার কোয়ান্টিটি বুঝে নিই। দেখো, স্কেলার কোয়ান্টিটি কাকে বলে? বলছে দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস হুইচ ক্যান বি described completely by its magnitude only and does not require a directions are called a scalar quantities। মানে কি? যেসব ভৌত রাশিকে কেবলমাত্র তুমি মান দ্বারা প্রকাশ করবা, তাদের জন্য কোনো দিকের দরকার নেই বা কোনো একটা ডাইরেকশনের দরকার নেই, তাদের কি বলে? স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কোন নিয়ম ফলো করে? যে নর্মাল যে বীজগণিতিক রুলস রয়েছে, মানে নিচু ক্লাস থেকে তুমি যে বীজগণিতিক রুলগুলো পড়ে এসছো, মানে 2 + 2 যোগ করে কথা হবে 4, এইগুলো পড়ে এসছো, এইটা হচ্ছে ফলো করে কি? স্কেলার কোয়ান্টিটি। কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, যদি তুমি বলো যে 2 ভেক্টর প্লাস 2 ভেক্টর, এই দুটো যোগ করে তুমি 4 ভেক্টর, সবসময় 4 ভেক্টর হবে না। বোঝা গেল কি বললাম? এই দুটো কি? 4 ভেক্টর হবে না। এবারে দেখো কি বলছে? গুণ ভাগ একই। যারা বীজগণিতের নিয়ম মেনে চলে তারা সবকে স্কেলার কোয়ান্টিটি, আর যারা ফলো করে না তাদের জন্য কি পড়তে হবে? ভেক্টর বীজগণিতিক নিয়ম, ভেক্টরের অ্যালজেব্রা নিয়ম রয়েছে সেগুলোকে পড়তে হবে। ভেক্টরের নিয়ম রয়েছে সেগুলো পড়তে হবে, ভেক্টরের যোগ বিয়োগের নিয়ম রয়েছে সেগুলো পড়তে হবে। দেখো এক্সাম্পল কি কি রয়েছে? মাস আছে, লেন্থ, টাইম, স্পিড, ডেন্সিটি, ভলিউম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, এগুলো সব কি? স্কেলার কোয়ান্টিটি। তো স্কেলার কোয়ান্টিটি মানে কি? যাদের কেবলমাত্র ম্যাগনিটিউড থাকবে কিন্তু কোনো ডাইরেকশন দরকার নেই, তাদের কি বলে? স্কেলার কোয়ান্টিটি বলে। দেখো এরপরে ভেক্টর কোয়ান্টিটি কি? আমরা কি বললাম? যাদের কি থাকবে? ম্যাগনিটিউড থাকবে, ম্যাগনিটিউড থাকবে, আর কি থাকতে হবে? ডাইরেকশন থাকবে। এই দুটোই থাকবে, তাদের জন্য কি বলছি? ভেক্টর কোয়ান্টিটি। আর কি? ভেক্টর কোয়ান্টিটি কি রুল ফলো করে? কমিউটেটিভ রুল ফলো করে, বা কমিউটেটিভ রুল ফলো করে, বা যোগের বিনিময় নিয়ম ফলো করে। মানে কি? ধরো এ একটা ভেক্টর, এর সঙ্গে তুমি বি ভেক্টর যোগ করছো, তাহলে এইটাকে লিখে তুমি এইভাবে লিখতে পারো: বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এগুলোর আমরা প্রমাণ পরে দেখবো। এখানে এখানে খালি বলছি, নিয়মটা এখানে বলছি, যে দেখো কি বলছে: যেসব ভৌত রাশির মান ও দিক উভয়ই প্রয়োজন তাদের কি বলে? ভেক্টর রাশি বলে, বা ইংরেজিতে বলে দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস হুইচ রিকোয়ার্স ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশনস বোথ আর কল্ড ভেক্টর কোয়ান্টিটি। আর এদের কি থাকবে? একটা স্পেসিফিক ডাইরেকশন থাকবে। আর কি বলছে? এটা কোন রুল ফলো করে? দেখো, কমিউটেটিভ রুল ফলো করে বা বিনিময় নিয়ম ফলো করে। এ প্লাস বি সমান সমান টু প্লাস এ, মানে এ প্লাস বি সমান সমান কি দেওয়া আছে? বি প্লাস এ। এবার দেখো এদের এক্সাম্পল কি কি রয়েছে। ভেলোসিটি রয়েছে, যাকে বাংলায় কি বলে? বেগ বলে। ডিসপ্লেসমেন্ট, যাকে সরণ বলে। এক্সেলারেশন দেওয়া, ত্বরণ দেওয়া আছে। ফোর্স দেওয়া আছে, মোমেন্টাম, ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট। আরো এক্সাম্পল আছে, আস্তে আস্তে জানবো। তাহলে ভেক্টর কোয়ান্টিটি কারা? যাদের কেবলমাত্র মান থাকবে। ভেক্টর কোয়ান্টিটি কারা? যাদের মানের সঙ্গে সঙ্গে দিক থাকবে, তারা কি? ভেক্টর কোয়ান্টিটি। আর স্কেলার কোয়ান্টিটি কারা? যাদের কেবলমাত্র ম্যাগনিটিউড থাকবে, কোনো ডাইরেকশন দরকার নেই, তাদের কি বলে? স্কেলার কোয়ান্টিটি। তো দেখো একটা এক্সাম্পল, দেখো কোশ্চেনের, এক্সামে আসা, দেখো মেডিকেলের এক্সামে আসা। কি বলছে? বলছে অ্যামং দ্য ফলোয়িং দ্য ভেক্টর কোয়ান্টিটি, নিচের কোনটা ভেক্টর কোয়ান্টিটি? প্রেশার, দেখো চাপ রয়েছে। চাপ নিচু ক্লাসে তোমরা পড়েছো, চাপকে আমরা পি দিয়ে লিখি। পি সমান সমান কি হয়? ফোর্স বাই এরিয়া। আর চাপ কি? স্কেলার রাশি। চাপ কি? স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি। তাহলে এটা স্কেলার কোয়ান্টিটি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, এটা পড়োনি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আমরা এই 11এই পড়বো। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কি? স্কেলার রাশি, এটাও হবে না। স্ট্রেস কি? এটাও স্কেলার রাশি। তাহলে ইম্পালস যেটা রয়েছে, এই ইম্পালসটা কি হবে? ভেক্টর রাশি। ডিস্টেন্সটা কি? দূরত্ব, স্কেলার, স্কেলার রাশি। কিন্তু সরণ, যাকে ডিসপ্লেসমেন্ট বলে, যাকে কি বলে? ডিসপ্লেসমেন্ট।
যেটা ডিসপ্লেসমেন্ট রয়েছে যেটা বা সরণ যেটা রয়েছে সেটা কি ভেক্টর রাশি, সেটা কি ভেক্টর রাশি। দেখো এইবার বলছে যে আমরা ভেক্টরকে কিভাবে গ্রাফের সাহায্যে লিখবো। এই চ্যাপ্টারে আমরা ভেক্টরে পড়বো, পড়া এখান থেকে শুরু, আগেরগুলো তো জাস্ট নর্মাল জিনিস, পড়া এখান থেকে শুরু। দেখো ভেক্টর কোনগুলোকে আমরা, মানে ভেক্টর আমরা কি বললাম, ভেক্টর কাদের বলেছি, ভেক্টর আমরা তাদের বলি যাদের কি থাকবে, মান থাকবে, ম্যাগনিটিউড থাকবে, নর্মাল এটা ম্যাগনিটিউড থাকবে, আর কি ডাইরেকশন থাকতে হবে, তাদের আমরা কি বলি, ভেক্টর বলি। আর কি ভেক্টরের বীজগণিতিক নিয়মও ফলো করতে হবে, তবে গান ভেক্টর থাকবে। অনেক রাশি কি হবে, অনেক কোয়ান্টিটি কি রয়েছে যাদের ম্যাগনিটিউড রয়েছে, ডাইরেকশন রয়েছে, কিন্তু ভেক্টরে অ্যালজেব্রা রুল ফলো করে না, তারা কি ভেক্টরের বীজগণিতিক সূত্র ফলো করে না, তাহলে ভেক্টর কোয়ান্টিটি হবে না। তাহলে আমরা একটা ভেক্টরকে গ্রাফের মাধ্যমে কিভাবে প্রকাশ করবো বলছে, দেখো একটা গ্রাফের মাধ্যমে কিভাবে প্রকাশ করবো। ধরো এ একটা ভেক্টর, এই ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা এর মাথায় বার লিখলাম, এটা হচ্ছে তার নোটেশন, যে ভেক্টরকে কিভাবে প্রকাশ করছি, কি এ ভেক্টর, মনে করো বি একটা ভেক্টর রয়েছে, তাহলে বি ভেক্টর যখন আমরা বলবো এইভাবে লিখলাম। কিন্তু গ্রাফিক্যালি একে কিভাবে প্রকাশ করবো, দেখো এইটা হচ্ছে ভেক্টরের চিহ্ন, এই যে মাথায় উপরে দিয়েছি যেটা, এটা হচ্ছে ভেক্টরের চিহ্ন। তাহলে এই যে এইটা যেটা রয়েছে, এইটা এইটা এখান থেকে এইটুকু, আর কি এইটুকু এই এখান থেকে এইটুকু কি বলে, লেন্থ বলে। তার মানে এইটা কি বলছে, লেন্থ বলছে। আর কি এই যে ভেক্টরের যে স্টার্টিং পয়েন্ট রয়েছে এটা, আর এইটা রয়েছে, এটাকে কি বলে, হেড বলে। এই যে তীর চিহ্ন যেটা রয়েছে এটাকে কি বলছে, হেড বলে। তাহলে এটাকে হেড বলছি, এইটাকে কি বলছি, টেল বলছি। এটাকে কি বলছি আমরা, টেল বলছি। বা তুমি এটাকে আরেকটা পয়েন্ট লিখতে পারো, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা কি ফাইনাল পয়েন্ট, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। আর এই যে পুরো যে তীরচিহ্ন আকারে লিখেছি এইটাকে আমরা কি বলি, ডাইরেক্ট লাইন সেগমেন্ট। কিভাবে প্রকাশ করছি, এটাকে আমরা কি বলছি, ডাইরেক্ট লাইন সেগমেন্ট, ডাইরেক্ট লাইন সেগমেন্ট, এটাকে আমরা কি বলছি, ডাইরেক্ট লাইন সেগমেন্ট, বা বাংলায় যাকে বলে দিক নির্দেশিত রেখা। এই যে দিক নির্দেশিত রেখা অংশ। তাহলে একটা ভেক্টরকে আমরা গ্রাফের মাধ্যমে কিভাবে প্রকাশ করছি, এই একটা ভেক্টর যদি বলি এটা তার ভেক্টর গ্রাফের মাধ্যমে, এটাকে কি বলে ইনিশিয়াল পয়েন্ট বা টেল, এটাকে কি বলে হেড। আর কি এই যে পুরো তীরচিহ্ন আকারে লিখেছি এটাকে আমরা কি বলছি, ডাইরেক্ট লাইন সেগমেন্ট। আর এই যে এখান থেকে এইটুকু কি বলে, ম্যাগনিটিউড বলে, এটাকে কি বলে, ম্যাগনিটিউড বলে। তাহলে এইটুকুকে আমরা কি বলছি, ম্যাগনিটিউড বলছি, ম্যাগনিটিউড বলছি। এটাকে কি বলছি, ম্যাগনিটিউড। যে তীর চিহ্ন, খালি যে হেডের অংশটা রয়েছে ওটা কি প্রকাশ করে, ডাইরেকশন প্রকাশ করে, ওটা কি প্রকাশ করে, ডাইরেকশন প্রকাশ করে। তাহলে হচ্ছে যে ম্যাগনিটিউড রয়েছে, যে লেন্থ রয়েছে, এই যে লেন্থ রয়েছে সেটাকে কি ম্যাগনিটিউড বলে। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, যে লেন্থ যেটা রয়েছে, মানে যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কার, ম্যাগনিটিউডের সঙ্গে। কি করে, ম্যাগনিটিউডের সঙ্গে। ধরো এই রকম ভেক্টর লিখেছি, আমি পরে এই রকম একটা বড় ভেক্টর লিখলাম, তাহলে ম্যাগনিটিউডও কি হবে, বড়। দেখো লেন্থ বড় হলে ম্যাগনিটিউড কি হবে, বড় হবে, সেটাই ওখানে বলেছে। তাহলে লেন্থ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি, ম্যাগনিটিউড। বোঝা গেছে একটু, পরে দেখো কি বলছে, বলছে যে ডাইরেক্ট লাইন সেগমেন্ট। কোনটা বলেছি, ডাইরেক্ট লাইন সেগমেন্ট, এই যে এইটা, এটাকে কি বলে, ডাইরেক্ট লাইন সেগমেন্ট বলে। আর এখান থেকে এটাকে কি বলে, লেন্থ বলে। আর লেন্থ কার সমানুপাতিক, লেন্থ কার ডাইরেক্টলি প্রপোর্শনাল, লেন্থ ম্যাগনিটিউডের প্রপোর্শনাল। দেখো এখানে বলছে একটি ভেক্টর এ বি, একটি ভেক্টর মানে এ থেকে বি, এখানে নাম দিয়েছি এ আর এটার নাম দিয়েছি বি, যেটাকে আমরা এ বলছিলাম পুরোটা এটা নাম দিয়েছে এ বি। তাহলে এ বি একটা ভেক্টর, যার ডাইরেক্ট লাইন সেগমেন্ট কোনটা, এটা, যার ইনিশিয়াল পয়েন্ট বা টেল পয়েন্ট কোনটা এ, যার হেড পয়েন্ট কোনটা বি। একটি নির্দিষ্ট দিক ও দিকে থাকে যে একটি ভেক্টর এবি, একটি একটি তীরের চিহ্নের সাহায্যে আঁকা হয়, যার একটি নির্দিষ্ট দিক, দৈর্ঘ্য ও দিক থাকে। দৈর্ঘ্য যেটা রয়েছে সেটাকে কি বলছে, লেন্থ। আর লেন্থ কার সমানুপাতিক, ম্যাগনিটিউডের সমানুপাতিক। লেন্থ কার সমানুপাতিক হবে, ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডের সমানুপাতিক। বোঝা যাচ্ছে, দেখো এই কোশ্চেনটা এখন লাগবে না, এটা হচ্ছে যখন পরে আমরা ভেক্টর আরো ডিটেলসে পড়বো তখন। এটা হয়েছে, এবার এটা দেখো, এই যে লেন্থ কি বোঝাচ্ছে, ম্যাগনিটিউড বলছে, যেটা আমরা বলেছি পরপর নোট আকারে দেওয়া আছে। ম্যাগনিটিউড বলেছি, ডাইরেক্ট লাইন সেগমেন্ট এর সমানুপাতিক বলে দিয়েছি। এইবার এইবার যেটা বলছে যে একটা ভেক্টর রয়েছে, যে এটা একটা ভেক্টর, তুমি ভেক্টরকে নোটেশন করছো, কিভাবে প্রকাশ করছো, এটা একটা ভেক্টর। তাহলে এই ভেক্টরের ম্যাগনিটিউড কিভাবে তুমি লিখবা, এই ভেক্টরটার ম্যাগনিটিউড কিভাবে প্রকাশ করবা। তাহলে এর ম্যাগনিটিউড যখন আমরা প্রকাশ করব, দেখো ম্যাগনিটিউড, এই ভেক্টরের ম্যাগনিটিউড বলতে কি বোঝায়,
মড অফ এ ভেক্টর বের করা আমরা পরে শিখবো। মড অফ এ ভেক্টর, ম্যাগনিটিউড কি বলছে, মড অফ এ ভেক্টর বের করলাম। আবার এইটাকে তুমি এইভাবে লিখতে পারো যে খালি এ, খালি এ মানেও তার কি ম্যাগনিটিউড বোঝায়, বা মড অফ এ ভেক্টর মানেও কি ম্যাগনিটিউড বোঝায়। তাহলে আমরা জানি যে ভেক্টরে একটা কি ডাইরেকশন থাকে। তাহলে মনে করো যে আমরা এখান থেকে একটা ভেক্টর লিখে নিচ্ছি, কিসের মাধ্যমে, দেখো এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর রয়েছে, এটা এক্স এটা ওয়াই। মনে করো এই পয়েন্টে একটা ভেক্টর রয়েছে যার স্থানাঙ্ক কত 2,2, যার স্থানাঙ্ক কত 2,2। তাহলে এর এক্স অক্ষ বরাবর কত আসছে, এক্স অক্ষ বরাবর 2 আসছে, আর ওয়াই অক্ষ বরাবর কত 2, তবেই তো এই পয়েন্ট 2 আসবে। তাহলে এইটাকে তুমি ভেক্টর আকারে কিভাবে লিখবা, ধরো ওটাকে এ ভেক্টর লিখলাম, তাহলে এ ভেক্টর বরাবর আমরা কি লিখতে পারি, এক্স অক্ষ বরাবর কত গেছে 2, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি আই। এখন খালি জেনে রাখো একক ভেক্টর আমরা ডিটেলসেই পড়বো, আই। আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কত জেড, যে আর কে অক্ষ বরাবর, এই কে অক্ষ বরাবর এই যেটা যে কে অ্যাক্সিস বরাবর রয়েছে না, সরি জেড অ্যাক্সিস বরাবর যেটা রয়েছে সে একক ভেক্টর কি হবে কে ক্যাপ। এটা আই ক্যাপ, মানে এখানে আমি লিখছি যে এই বরাবর আমি মনে করো এই যে এইভাবে আমি করার চেষ্টা করছি, দেখো এরকম দেওয়া আছে, আর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা কি 3D তে রয়েছে, আমরা 2D বলছিলাম তখন। তাহলে তিনটে পয়েন্ট মনে করো, এখানে তিনটে পয়েন্ট, আমি দুটো পয়েন্ট ওখানে দেখাচ্ছি, এখানে দেখো তিনটে পয়েন্ট। তাহলে এখানে তিনটে পয়েন্ট এখানে পজিটিভে আসবে, মনে করো 2,4 বা 3 যা খুশি নাও, কোনো ব্যাপার না। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 2, ওয়াই অ্যাক্সিস বরাবর 2, আর জেড অ্যাক্সিস বরাবর 4। তাহলে এর যদি তুমি ভেক্টরটাকে প্রকাশ করো, তাহলে এ ভেক্টর সমান সমান এক্স অক্ষ বরাবর এর হচ্ছে একক ভেক্টর কি ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি হবে জে ক্যাপ, আর কে জেড অ্যাক্সিস বরাবর কি হবে কে ক্যাপ। একইভাবে যখন ওয়াই এর ডাইরেকশন মাইনাস হবে তখন মাইনাস জে ক্যাপ দেবা, মাইনাস হবে, এক্স অক্ষের ওপরে কি মাইনাস কে ক্যাপ মাইনাস আই ক্যাপ হবে, মানে কি মাইনাসে আসবে। আর জেড অ্যাক্সিসের পর কি হবে মাইনাস কে ক্যাপ হবে, আমরা আস্তে আস্তে জানবো এগুলো। দেখো তাহলে এইটাকে যখন আমরা ভেক্টরে লিখবো, তাহলে 2 আই ক্যাপ হবে প্লাস 2 জে ক্যাপ হবে প্লাস কি লিখতে পারি 4 কে ক্যাপ হবে। তাহলে এইটাকে তুমি লিখলে কি হবে, এখানে তো কে নেই, তাহলে দুটোই আছে, তাহলে কি লিখবো 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। তাহলে এইটা এ ভেক্টর, তাহলে মড অফ এ ভেক্টর কি করে আসবে, মড অফ এ ভেক্টর অথবা খালি এ দিয়ে লিখলেও এর কি বেরোয় ম্যাগনিটিউড। তাহলে এর ম্যাগনিটিউড বের করার ফর্মুলা হচ্ছে রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার হবে, আর এটাও কত হবে 2 স্কোয়ার হবে। তাহলে এখান থেকে যদি আমরা করি, দেখো একটা স্লাইড নিয়ে নিচ্ছি, দেখো তাহলে এ ভেক্টর মানে মড অফ এ ভেক্টর অথবা এ ভেক্টর সমান সমান কি এসছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে দেখো 2 স্কোয়ার মানে কত 4, আর এই 2 স্কোয়ার মানে কত 4, 4 মানে কত রুট ওভার 8 আসছে, রুট ওভার 8 মানে বাইরে কত আসবে 2√2 হবে। তাহলে এর যে মড, এর যে ম্যাগনিটিউড এসছে সেটা কি 2√2, এর যে ম্যাগনিটিউড এসছে সেটা কি 2√2। একইভাবে যদি আমি তিনটে নিয়ে দেখাতাম, ধরো এ একটা ভেক্টর রয়েছে, এ একটা ভেক্টর রয়েছে যা কত মনে করো 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তাহলে এখান থেকে মড অফ এ ভেক্টর কত হবে, এর মড অফ এ ভেক্টর কি করে বের করবো রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার আর এটা স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত 4, 3 স্কোয়ার মানে কত 9, আর 4 স্কোয়ার মানে কত 16। তাহলে কত আসছে দেখো 16 আর 4 কত 20, আর 9 কত 29। তাহলে এর যে ম্যাগনিটিউড আসবে সেটা রুট ওভার 29। তাহলে আমরা বুঝতে পারছি ম্যাগনিটিউড বের করা, ম্যাগনিটিউড কার সমানুপাতিক ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, যেটা হচ্ছে যেটা কি জিওমেট্রিক্যালি প্রকাশ করলে, মানে তুমি ছবির আকারে যদি প্রকাশ করো তাহলে। আর ম্যাগনিটিউড বের করার নিয়ম দেখিয়েছি, ম্যাগনিটিউড কিভাবে প্রকাশ করছি, বোঝা যাচ্ছে ম্যাগনিটিউড কিভাবে প্রকাশ করছি। এবার দেখো এই যে ওইগুলো দেওয়া আছে যেটা আমরা এতক্ষণ পড়েছি, যে এই তীর চিহ্ন লিখেছি, এর যে এই যে হেড, হেড কি বোঝায় ডাইরেকশন বোঝায়, আর এটাকে আমরা কি বলি টেল বলি, এগুলো সব বলে দিয়েছি, প্রথমে একবারই নোট করবা, বারবার করার দরকার নাই। এটা হচ্ছে হেড, বোঝা যাচ্ছে কি বললাম। আর এটাকে কি বলে ডাইরেক্ট লাইন সেগমেন্ট, কি বলে ডাইরেক্ট লাইন। তাহলে এই যে এই সিস্টেমটাকে মানে যেভাবে লিখেছি এটাকে আমরা কি বলছি ডাইরেক্ট লাইন সেগমেন্ট, ডাইরেক্ট লাইন সেগমেন্ট। দেখো এরপরে আরো কিছু ভেক্টর রয়েছে, যেরকম আরো কিছু ভেক্টর সম্পর্কে পড়বো। তার আগে দেখো কি বলছে সারফেস এরিয়া। তুমি যে সারফেস এরিয়া মানে যে ক্ষেত্রফল, নিচু ক্লাসে আমরা বলে এসেছি, জেনে এসেছি যে ক্ষেত্রফল কি হয় স্কেলার কোয়ান্টিটি, ক্ষেত্রফল কি হয় স্কেলার কোয়ান্টিটি। কখন ক্ষেত্রফল স্কেলার কোয়ান্টিটি হবে, যে বড় যে ক্ষেত্রফল রয়েছে, মনে করো ধরো এ একটা বৃত্ত রয়েছে,
এই একটা বৃত্ত রয়েছে, তাহলে এই যে বৃত্তের ক্ষেত্রফল কোনটা? এইটা। এই যে বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। এই বৃত্তের ক্ষেত্রফল, এই যে আর ব্যাসার্ধ আর, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। যে বড় যে ক্ষেত্রফলগুলো আসবে সেগুলো সব কি হবে? স্কেলার হবে। সেগুলো সব কি হবে? স্কেলার হবে। কিন্তু ছোট ক্ষেত্রফল, এই যে ইনফাইনাইট বলছে, ইনফাইনাইট স্মল এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, মানে ছোট 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 একদম ছোট ছোট যে ক্ষেত্রফলগুলো আসবে সেগুলো কি? ভেক্টর রাশি। তাহলে এর যে দিক কি হবে? মনে করো এইটার মনে করো ভেক্টর রাশি, এর ক্ষেত্রফল কি? ভেক্টর রাশি। তার এর দিকটা কি হবে? এর দিক হবে এর পারপেন্ডিকুলার, এই যে উপরের দিকে এর দিক হবে কি? পারপেন্ডিকুলার। মনে করো এইভাবে আমি লিখেছি, এইভাবে একটা তল কল্পনা করেছি, এটা একটা ভেক্টর রাশি, ক্ষেত্রফল বলছি। এর পারপেন্ডিকুলার কোন বরাবর হবে? এই বরাবর হবে, মানে ওর থেকে লম্ব, মনে করো ওর থেকে 90 ডিগ্রি কোণে উপরে উঠবে। তাহলে এইটাকে কি বলছে? তার ডাইরেকশন বলছে। এটা কি তার কি বলছে? ডাইরেকশন বলছে। আর কি বলছে দেখো, যে ক্লোজ অবজেক্ট রয়েছে না, একটি বদ্ধ বস্তুর জন্য ক্ষেত্রফলের ধনাত্মক দিকটি বাইরের দিক হয়। মানে কি? ধরো আমি একটা আয়ত ঘনক তৈরি করছি বা ঘনক তৈরি করছি, এই যে একটা ঘনক তৈরি করেছি, এই একটা ঘনক লিখছি, দেখো এইটা যদি ছোট ছোট ক্ষেত্রফল দিয়ে তৈরি মনে করো, তাহলে এর যে ভেক্টর রাশি, এর এরিয়া ভেক্টরটা কোন দিকে হবে? এই বরাবর। এই তলের এরিয়া ভেক্টর কি হবে? পারপেন্ডিকুলার। এই তলের এরিয়া ভেক্টর কি হবে? পারপেন্ডিকুলার। এর তলের এরিয়া ভেক্টর কি হবে? এর পারপেন্ডিকুলার। বোঝা যাচ্ছে কি বললাম? এর পারপেন্ডিকুলার। বোঝা যাচ্ছে তাহলে? এরপরে দেখো, তাহলে আমরা আজকে জানলাম যে এরিয়া একটা কি, যে এরিয়া ক্ষেত্রফল যেটা রয়েছে সেটা তো স্কেলার কোয়ান্টিটি হয়। ছোট বড় ক্ষেত্রফল কি হবে? স্কেলার কোয়ান্টিটি। কিন্তু ছোট ক্ষেত্রফল, একদম ছোট ছোট যে ক্ষেত্রফল, স্মল ইনফাইনাইট, মানে ইনফাইনাইট অসীমের যে ক্ষেত্রফলগুলো রয়েছে সেগুলো কি হবে? ভেক্টর কোয়ান্টিটি। তো পরেরটা দেখো কি বলছে, পরের টপিকে আসো। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলছে। এবার যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলছে সেটা একবার দেখো। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে কি বলছে? ধরো অ্যাঙ্গেল অনুযায়ী ডিসপ্লেসমেন্ট হবে। অ্যাঙ্গেল অনুযায়ী কিভাবে ডিসপ্লেসমেন্ট হবে? দেখো আমি এখানে আঁকাচ্ছি ছবি। একটা বৃত্ত এঁকেছি যার কেন্দ্র ও। মনে করো কোনো এক পয়েন্টে কণাটা এখানে ছিল, কোনো এক পয়েন্টে কণাটা কি? এখানে ছিল। এই এ পয়েন্ট থেকে কণাটা এই জায়গায় চলে এসেছে বি পয়েন্টে। তাহলে এ এখান থেকে এসছে, যার ফলে এখানে সরণটা এখানে হয়েছে। অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে সরেছে সেটাকেই বলছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। মানে একটা কণা এখান থেকে ছিল, ঘুরে এরম এসছে, এই যে এ পয়েন্টে ছিল, এ পয়েন্ট থেকে ঘুরে বি পয়েন্ট এসছে, এ পয়েন্ট থেকে ঘুরে বি পয়েন্ট এসছে, যার কারণে এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, এখান থেকে এখানে এসছে, যার ফলে একটা কোণ তৈরি হয়েছে। এই যে সরণ হয়েছে এইটাকেই বলে কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এটাকে কি বলে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এবার কোণ যদি বড় হয়, মানে বড় কোণের ক্ষেত্রে কি স্কেলার রাশি ধরা হয়? কিন্তু ছোট কিন্তু ছোট বড় দেখো কি বলছে, বড় কোণ একটি স্কেলার রাশি, কারণ বড় কোণ ভেক্টর যোগের নিয়ম মানে না। আমরা ভেক্টর যোগ এখনো পড়িনি, ওটা মানে না, খালি এখানে লিখে রেখেছি। কিন্তু ছোট যে ক্ষুদ্র কোণগুলো রয়েছে একদম ছোট ছোট লাগবে আমাদের, পরে যখন সিলেবাস আগাবে তখন লাগবে। কিন্তু যে ছোট ছোট ক্ষেত্রফলগুলো রয়েছে সেইগুলোকে কি বলছে? ভেক্টর রাশি। সে সরি, যেগুলো কোণ রয়েছে সেগুলোকে আমরা কি হিসেবে পরিমাপ করবো? ভেক্টর রাশি। মানে সেই কোণের কারণে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে সেটা কি? ভেক্টর রাশি। তাহলে দেখো এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এসছে এই বরাবর, তাহলে কোন দিকে যাচ্ছে? তুমি এই বরাবর আসছো। তাহলে এর দিক জানার জন্য, এর ডাইরেকশন জানার জন্য আমরা কি ইউজ করব? রাইট হ্যান্ড থাম্ব রুল। কি রুল ইউজ করব? রাইট হ্যান্ড থাম্ব রুল। রাইট হ্যান্ড থাম্ব রুল দেখো ছবিতে দেওয়া আছে। যে ডান হাত রয়েছে, ডান হাতের চারটে আঙুলকে, ডান হাতের চারটে আঙুলকে দেখো এমন ভাবে ধরো যাতে এ থেকে বিতে ঘুরে, এ থেকে বিতে ঘুরে। মানে কি বলছি? এইভাবে তুমি এখানে দেখো এতে রেখেছো হাতটা, এইভাবে রাখলে, দেখো এইভাবে রাখলে হাতের যে চারটে আঙুল রয়েছে সেটাকে এ থেকে বিতে ঘোরাও, তাহলে বুড়ো আঙুলটা দেখো ওপরের দিকে উঠছে। বুড়ো আঙুলটা কোন দিকে উঠছে? ওপরের দিকে উঠছে। মানে এটা কোন দিকে ঘুরছে? ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ? দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে। দেখো হাতের ঘোরানোর চেষ্টা করো, কোনো একটা পয়েন্টকে রেখে এ থেকে বিতে ঘোরাও, তাহলে বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে? ওপরে আসছে। তাহলে এর ডাইরেকশন, এর যে ভেক্টর হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যে ভেক্টর রাশিটা হবে সেটা কোন দিকে হবে? সেটা হচ্ছে এই তলের ওপরের দিকে। এই তলের কি হবে? ওপরের দিকে। আর ওপরের দিকে হলে আমরা একে কিভাবে প্রকাশ করি? দাঁড়াও, এটা ভুল হয়েছে লেখা, এটা মুছে দিই। দেখো তাহলে এর যে ওপরের দিকে হবে, ওপরের দিকে হলে আমরা কিভাবে প্রকাশ করি? ডট, এই ছোট্ট ডট। ডট মানে কি? এর যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে ওই তলের থেকে ওপরের দিকে, ওই যে পয়েন্ট রয়েছে এর থেকে ওপরের দিকে আসছে, এর থেকে ওপরের দিকে যাচ্ছে। এই ডট পয়েন্টটাকে আমরা কি বলি? আউটওয়ার্ড বলি। কি বলি একে? আউটওয়ার্ড। আউটওয়ার্ড। এই পয়েন্টকে কি বলি? আউটওয়ার্ড বলি।
একইভাবে এইটাই যদি তুমি এইভাবে করো, দেখো কি করছি, এ পয়েন্ট এখানে রাখছি, বি পয়েন্ট এখানে রাখছি, কোণ এখান থেকে আসছে, এবার কোন দিকে ঘুরছে, এ থেকে বিতে আসছে, লাল কালি চেঞ্জ, একটু কালি চেঞ্জ করে নি সাদার উপর পড়ছে জন্য, এই বরাবর আসছে, কোন দিকে ঘুরছে, এই বরাবর। তাহলে এই বরাবর আসলে দেখো বুড়ো আঙুলকে তুমি চারটে আঙুলকে ঘোরাও, মানে এ থেকে চারটে আঙুলকে বি দিকে ঘোরাও, তাহলে দেখো বুড়ো আঙুলটা দেখো নিচের দিকে আসছে, এ থেকে বি দিকে ঘোরালে বুড়ো আঙুলটা কোন দিকে আসছে, রাইট হ্যান্ডের যে থামটা রয়েছে সেটা কোন দিকে ডাইরেকশন করছে, নিচের দিকে করছে। তার মানে ওই তল থেকে কি হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে হবে। একে আমরা কিভাবে লিখি, একে আমরা কিভাবে ইয়ে করি, ডিনোট করি, দেখো এই এক্স, এইভাবে কস এক্স দিয়ে, এটা মানে কি হবে ইনওয়ার্ড, এটা মানে কি হবে তাহলে ইনওয়ার্ড, মানে আমরা এখানে লিখছি যে কস, এটা মানে কি ইনওয়ার্ড, মানে কোথাও যদি চিহ্ন দেওয়া থাকে ডট, এটা মানে কি আউটওয়ার্ড হবে, তার মানে যে ভেক্টর রাশিটা হবে সেইটা ওই তলের ওপরের থেকে লম্ব, ওই তল থেকে ওপরের দিকে লম্ব, আর এই চিহ্নটা যদি থাকে তাহলে ওই তল থেকে নিচের দিকে লম্ব। বোঝা যাচ্ছে কি বললাম, ওই তল থেকে নিচের দিকে লম্ব। তাহলে আমরা এবার ভেক্টরের কিছু ভেদ দেখবো, প্রকার ভেদ দেখবো, মানে ভেক্টরের বিভিন্ন টাইপ দেখবো। তো এক এক করে দেখো কি কি বলছে। যে প্রথম ভেক্টর রয়েছে সেটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর মানে কি, দুটো ভেক্টর রয়েছে যার নাম কি দিয়েছে, এ ভেক্টর আর বি ভেক্টর। ধরো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, দুটো ভেক্টর রয়েছে, যাদের কি থাকবে, যাদের মান সমান থাকতে হবে, ম্যাগনিটিউড সমান থাকতে হবে, সমান আর কি ডাইরেকশন সমান থাকতে হবে, মানে কি, তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু কি, বি ভেক্টর। এর মানে কি, এই এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মানে হচ্ছে ইকুয়াল ভেক্টর, তার মানে এটার মানে হচ্ছে এদের যে ম্যাগনিটিউড রয়েছে, মানে এ ভেক্টরের যা ম্যাগনিটিউড হবে সেটা বি ভেক্টরের ম্যাগনিটিউড সাথেও সমান হবে, আর কি তাদের ডাইরেকশনও সেম, তার জন্য আমরা এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর রেখেছি। যদি তুমি এটাকে জ্যামিতিক ভাবে প্রকাশ করো তাহলে কি হবে, এই একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর, এই একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর দ্বারাও, এটা এখানে লিখবো না, এখানে লিখবো, তাহলে এ একটা ভেক্টর রয়েছে, আর একটা ভেক্টর রয়েছে কি বি ভেক্টর, তাহলে বি ভেক্টর এইভাবে লিখেছি। তাহলে কি, তুমি এই ভেক্টরটাকে তুলে যদি এর উপরে বসাও এইভাবে, তাহলে একদম মিলে যাবে, মানে এ ভেক্টর বি ভেক্টর উপরে একদম সমানুপাতিত হবে। একে কি বলে, এই জন্য একে কি বলছে, ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর মানে কি, যাদের ম্যাগনিটিউডও সেম থাকবে, ডাইরেকশনও সেম থাকবে। আর কেন তুলতে পারবো, আমরা ভেক্টরকে প্যারালালি শিফট করতে পারি, মানে কি, ধরো আমি এই বরাবর একটা ভেক্টর লিখেছি এ ভেক্টর, আর আর একটা ভেক্টর আমি লিখেছি এই বরাবর, এই বরাবর। তাহলে এই দুটো ভেক্টরকে আমি যখন ইয়ে করব তখন প্যারালালি শিফট করে কিভাবে লিখতে পারি, এই বরাবর কি ছিল এ ভেক্টর, আর এই বরাবর কি ছিল বি ভেক্টর, এইভাবে লিখতে পারি। দেখো প্যারালালি ভেক্টরকে আমরা শিফট করতে পারবো, প্যারালালি কি করব, সমান্তরালভাবে ভেক্টরকে আমরা সমান কি করতে পারবো, দেখো সমান্তরাল ভেক্টরকে প্যারালালি শিফট করতে পারবো, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো যদি সমান্তরাল ভাবে থাকে। দেখো সমান্তরাল কি, এ ভেক্টর আর এই ভেক্টরকে নিয়ে গেছে, তুমি এদিকে নিয়ে এদিকে লাইনটা বাড়াও, দেখো একই ডিস্টেন্স একই থাকবে, এই দুটো তাই থাকবে। তার জন্য দেখি কি বলছি, এই দেখি কি বলছি, প্যারালালি শিফট। তো প্যারালালি শিফটের উপর একটা নিটে কোশ্চেন এসেছিল ভেক্টরকে, পরে কাজে লাগাবো, দেখো আস্তে আস্তে। এখন ওটা ওই কোশ্চেন করতে গেলে আরো আরো কিছু ডিটেলস জানতে হবে। তাহলে ইকুয়াল ভেক্টর মানে বোঝা গেছে, ইকুয়াল ভেক্টর কারা হবে, যাদের ম্যাগনিটিউড আর ডাইরেকশন, ম্যাগনিটিউড তো সেম থাকতেই হবে, ডাইরেকশনও সেম সেম থাকতে হবে, তাদের কি বলে, ইকুয়াল ভেক্টর বলে। তারপরে ভেক্টর দেখো, এই ওইটাকে, এই যে যেটা আমরা বাংলায় এতক্ষণ বললাম সেটা এখানে লেখা আছে, যে জ্যামিতিকভাবে যদি একটি ভেক্টরের মাথা অন্যটির মাথার সাথে মিলে যায় এবং তাদের লেজগুলিও মিলে যায়, তবে ভেক্টর দুটিকে সমান ভেক্টর বলে। ওই যেটা বললাম, এ ভেক্টরকে এই বরাবর লিখেছি, আমি একটা বি ভেক্টরকে এখান থেকে আঁকছি এই বরাবর, এরকম। তাহলে এই দুটোকে কি বলতে হবে, এই দুটো একদম এর উপরে মিলবে, যেন এগিয়ে ওখানে বসে, এগিয়ে এখানে বসে। এটাকে কি বলে, টেল, এটাকে কি বলে, হেড, মানে টেল টু টেল মিলবে, হেড টু হেড মিলবে, তাদের কি বলে, ইকুয়াল ভেক্টর বলে। তারপর দেখো প্যারালাল ভেক্টর, এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো প্যারালাল ভেক্টর কি বলছে, প্যারালাল ভেক্টর কখন হবে, দেখো দুটি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টরকে সমান্তরাল বলা হয় যখন কি হতে হবে, কনসেপ্ট দেওয়া আছে, বোথ হ্যাভ সেম ডাইরেকশনস, তাদের কি ডাইরেকশনস, বোথ হ্যাভ সেম ডাইরেকশনস। প্যারালাল ভেক্টর মানে কি, একই দিকে, মানে কি, এই বরাবর একটা ভেক্টর রয়েছে এই বরাবর, আর একটা ভেক্টর এই বরাবর রয়েছে, তাহলে এটা ভেক্টর এখানে দিয়েছি জন্য এটা মুছে দিচ্ছি, এটা। তাহলে এই দুটো ডাইরেকশন কি হতে হবে, সেম থাকতে হবে। ম্যাগনিটিউড কি বলছে, ম্যাগনিটিউড সেমের দরকার নেই, ম্যাগনিটিউড সেমের দরকার নেই, খালি ডাইরেকশন সেম থাকতে হবে। মানে কি বলছে, যদি দুটো ভেক্টর প্যারালাল ভেক্টর হতে হয় তাহলে তাহলে কি হতে হবে, তাদের ডাইরেকশন কি হতে হবে, সেম থাকতে হবে, ডাইরেকশন মাস্ট বি সেম, ডাইরেকশন সেম হতে হবে, কিন্তু তাদের ম্যাগনিটিউড সেম হওয়ার দরকার নেই।
তাদের ম্যাগনিটিউড সেম হওয়ার দরকার নেই। তাহলে ম্যাগনিটিউড কি হবে? মনে করো ম্যাগনিটিউডটা এ ভেক্টর যেটা রয়েছে, এ ভেক্টর যেটা রয়েছে সেটা অনেক বড় ভেক্টর দেখাচ্ছে এই বরাবর, এই ভেক্টরটা, বা এটাকে তুমি এ ভেক্টর যেটা রয়েছে সেটা অনেক বড় ভেক্টর দেখাচ্ছে, আর বি ভেক্টরটা রয়েছে ছোট ভেক্টর। এর মান মনে করো 4, এর মান মনে করো 4, আর বি এর মান মনে করো 1, বি এর মান মনে করো 1, বি এর মান মনে করো 1। তাহলে দেখো কি বলছে, তাহলে এখানে বলছে যে আমরা যেটা বলছি, এখানে দেখো কি বলেছে, যে একটা ভেক্টর অন্য একটা ভেক্টরের স্কেলার গুণফলের হতে পারে, মানে বি ভেক্টরটার মান বা এ ভেক্টরটার মান বি ভেক্টরের 4 গুণ। এখানে দেখো এটা যদি বি ভেক্টর বলি, বি ভেক্টর, তাহলে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান বি ভেক্টরের কত গুণ, এ ভেক্টরের মান এর থেকে কত গুণ বড়, 4 গুণ বড়। তাহলে এ ভেক্টরের মান বি ভেক্টরের কত গুণ, 4 গুণ। এটা ওরা ওরা অন্যটা ধরেছে, বি ভেক্টরের মান 4 ধরেছে, মানে বি ভেক্টরকে কি বলেছে 4, এ ভেক্টরকে কি, মানে ওরা যেভাবে করেছে বইয়ে যেভাবে দেওয়া আছে, আমরা যেটা স্লাইডে যেটা রয়েছে সেটা কি, যে আমরা বি ভেক্টরটাকে 4 ধরছি আর এ ভেক্টরটাকে কত ধরছি, 1 ধরছি। তাহলে এটা বি ভেক্টর, এটা কি এ ভেক্টর। তাহলে আমরা এখান থেকে যদি লিখতে পারি বি ভেক্টরটা এ ভেক্টরের কত গুণ, 4 গুণ। তাহলে একটা স্কেলার গুণফলের সমানুপাতিক হবে, মানে কি একটা ভেক্টর আর একটা ভেক্টরের কত গুণ বড় সেটা বলছে, বা কত গুণ ছোট এইভাবে বলতে পারো, কিন্তু তাদের ডাইরেকশন কি হতে হবে, সেম থাকতে হবে। তাহলে তাদের কি বলবো আমরা, প্যারালাল ভেক্টর বলবো। তাহলে তাদের আমরা কি বলবো, প্যারালাল ভেক্টর বলবো। প্যারালাল ভেক্টর পড়লাম, এবার প্যারালাল ভেক্টরের উপর বেস করে আমি একটা কনসেপ্ট দেখাও, একটা কনসেপ্ট করছি। দেখো প্যারালাল ভেক্টরের উপর একটা কোশ্চেন আসে, যেটা নিটেও এসছে। দেখো, তো প্যারালাল ভেক্টরের উপর বেস করে একটা কোশ্চেন আসে, সেই কনসেপ্টটা দেখো। ধরো দুটি ভেক্টর রয়েছে, ইফ এ ভেক্টর কে আমরা কিভাবে লিখি, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আর একটা ভেক্টর রয়েছে বি ভেক্টর রয়েছে, যেটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে। তাহলে কি হবে, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে, বি ওয়াই, দেখো এটা এক্স, এক্স দিয়ে লিখি, দাঁড়াও এটা লেখার দরকার নেই, এক্স দিয়ে লেখো। দেখো, তাহলে বি ভেক্টর এক্স অ্যাক্সিস বরাবর কত হবে, বি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর বি ওয়াই জে ক্যাপ আর বি জেড কে ক্যাপ, এরকম আছে। তাহলে যদি এই দুটো ভেক্টর, মানে এ ভেক্টর আর বি ভেক্টর যদি প্যারালাল হয়, এ ভেক্টর আর বি ভেক্টর যদি প্যারালাল হয়, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক আছে, এদের মধ্যে আসে এ এক্স বাই তুমি বি এক্স লিখতে পারবা, সমান সমান এদিকে এ ওয়াই বাই বি ওয়াই, সমান সমান এদিকে কি লিখতে পারবা, এ জেড বাই বি জেড। এর মান কি আসবে, পজিটিভ। এর মান কি আসে, পজিটিভ আসে। এর মান কি আসে, পজিটিভ আসে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর যদি প্যারালাল হয়, তাহলে সেই প্যারালালের কনসেপ্ট কি আসে, এ এক্স বাই বি এক্স, এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড বাই বি জেড ইকুয়াল টু কি, পজিটিভ। অ্যান্টি প্যারালালের ক্ষেত্রে কি হবে, এটা নেগেটিভ। তা দেখো এরপর আমরা অ্যান্টি প্যারালালও পড়বো, তারপর কোশ্চেন করবো। কি বলছে, অ্যান্টি প্যারালাল ভেক্টর মানে কি, অ্যান্টি প্যারালাল ভেক্টর মানে কি, এ একটা ভেক্টর এইদিকে এসছে, বি একটা ভেক্টর কি এইদিকে থাকবে, বি একটা ভেক্টর কি মনে করো এইদিকে আছে, বি একটা ভেক্টর কি আছে, এইদিকে আছে। আর কি কনসেপ্ট কি, এদের ডাইরেকশন কি থাকতে হবে, অপোজিট থাকতে হবে। ডাইরেকশন কি হতে হবে, অপোজিট থাকতে হবে। ডাইরেকশন কি হতে হবে, অপোজিট ডাইরেকশন হতে হবে। আর এদের ম্যাগনেটিউড কি হতে হবে, ম্যাগনেটিউড কি হতে হবে, সমান হতে হবে না, ম্যাগনেটিউড একটার একটা স্কেলার গুণ হতে হবে। দেখো কি বলছে, ম্যাগনেটিউড অফ ওয়ান ইজ এ স্কেলার মাল্টিপল অফ দ্য ম্যাগনেটিউড অফ দ্য আদার। মানে কি, একটা ভেক্টর, মানে কি বলছে দেখো, ম্যাগনিটিউডের কথা বলছি, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর বড় লিখেছি, তাহলে বি ভেক্টরটা কি বড়, এ ভেক্টরকে এই বরাবর দিয়েছি, বি ভেক্টর কি এই বরাবর দিয়েছি। তাহলে যে বি ভেক্টরের মান, সেই বি ভেক্টর মানটা হবে এ ভেক্টরের কত গুণ, সেই গুণের জন্য স্কেলার গুণ দিয়ে যে কোনো একটা, যা খুশি হতে পারে, এন গুণ করছি। মনে করো এর মান 1 হতো, এর মান 4, তাহলে কত গুণ হতো, তাহলে এ এ ভেক্টর, তাহলে বি ভেক্টর, এ বি ভেক্টরটা কত হবে, এ ভেক্টরের 4 গুণ, মানে আমি আগে দেখিয়ে নিই। তাহলে বি ভেক্টর আমরা কত লিখতাম, 4 গুণ এ ভেক্টর, আর কি হতো সামনে মাইনাস হতো, কারণ কি ডাইরেকশন কি আলাদা। তাহলে এখানে এন গুণ এ ভেক্টর দিয়ে দিচ্ছি, আর সামনে কি হবে, মাইনাস হবে। বোঝা যাচ্ছে কি বললাম, এন গুণ সামনে কি হবে,
মাইনাস এন এ ভেক্টর। এইবার দেখো এই যে অ্যান্টি প্যারালাল আছে, এবার অ্যান্টি প্যারালালের আমি একটা কনসেপ্ট দেখিয়ে দিই আবার। সেম স্লাইড নিয়ে নিচ্ছি, দেখো অ্যান্টি প্যারালালের কি বলছে। অ্যান্টি প্যারালাল দুটো ভেক্টর নিয়ে নিচ্ছি, এ ভেক্টর যাকে আমরা কিভাবে লিখি, এ এক্স আই ক্যাপ লিখি, এ ওয়াই জে ক্যাপ লিখি, এ জেড কে ক্যাপ লিখি। আর একটা ভেক্টর বি ভেক্টর লিখছি, সেটাকে আমরা বি এক্স আই ক্যাপ লিখি, বি ওয়াই জে ক্যাপ লিখি, আর বি জেড কে ক্যাপ লিখি। এরা কি অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল মানে বোঝা গেছে, যাদের ডাইরেকশন কি হবে, আলাদা হবে। ম্যাগনিটিউড, একটার ম্যাগনিটিউড অন্যটার কি স্কেলার গুণফল হবে, স্কেলার গুণিতক হবে। মানে একটা যদি 2 হয় আর একটা 1 হবে, এরকম স্কেলার বা ভগ্নাংশেও আসতে পারে, ফ্র্যাকশনেও আসতে পারে। তাহলে এখান থেকে এ ভেক্টর আর বি ভেক্টর কি অ্যান্টি প্যারালাল। এ ভেক্টর আর বি ভেক্টর কি হবে অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল মানে বিপরীত, অ্যান্টি প্যারালাল। এ ভেক্টর আর বি ভেক্টর কি বলছে, অ্যান্টি প্যারালাল। এইবার দেখো আমরা যেটা বলছি যে তাহলে এখানে কি হবে, সেম কনসেপ্ট, এ এক্স বাই কি হবে বি এক্স, এদিকে কি হবে এ ওয়াই বাই বি ওয়াই, এইদিকে কি হবে বি, সরি বি কেন আগে এ আসবে, দাঁড়াও মুছে দিই এটা, এ জেড বাই বি জেড। এর মান কি হবে নেগেটিভ, ওটাতে কি এসেছিল পজিটিভ, আর এর মান কি হবে নেগেটিভ। যদি নেগেটিভ আসে তাহলে কি হবে অ্যান্টি প্যারালাল, যদি পজিটিভ আসে তাহলে কি প্যারালাল হবে। এর ওপরে আমরা কোশ্চেন করব। দেখো এখানে কনসেপ্ট দেওয়া আছে, এই যে if a vector equal to a x I cap, a y z cap, a z k cap and b vector equal to b x I cap and b y z cap and b z k cap, তাহলে a আর b ভেক্টর প্যারালাল তখনই হবে যখন ax by bx equal to ay by by equal to az by bz equal to পজিটিভ হবে। আর অ্যান্টি প্যারালালে কি করতে হয়, প্রতি দেখো সমান্তরাল আর প্রতি সমান্তরাল দেওয়া আছে বাংলায়, ax by bx equal to ay by by equal to az by bz equal to নেগেটিভ হবে। বোঝা যাচ্ছে কি বললাম। দেখো এবার কোশ্চেন দেখো, একটা কোশ্চেন রয়েছে, বলছে যে এইটা কি বলছে প্যারালাল দেওয়া আছে, প্যারালাল আছে, প্যারালাল মানে কি পজিটিভ মান আসছে ওখান থেকে। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা, তাহলে এই যে আলফা রয়েছে, এই যে এখানে একটা আলফা রয়েছে না, এই আলফার মানটা এরকম আকারে কোশ্চেন দেয়, বা নিটেও এসছে, আইআইটিতে এসছে, ডব্লিউবিজেইতেও এসছে। তো এই টাইপের কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে যে এ ভেক্টরটা রয়েছে আমরা কি জানি, এরকম থাকলে আমরা কিভাবে লিখতে পারি দেখো, তাহলে আমরা তো জানি যে এক্স বাই বি এক্স ইকুয়াল টু কি হয় এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল টু কি হয় এ জেড বাই বি জেড। পজিটিভ বলার দরকার নেই, কারণ প্যারালাল বলেই দিয়েছে। তাহলে এখান থেকে যদি লিখি এ এক্স মানে কি, এই যে এর সামনে কত আছে কিছু নেই, মানে ওয়ান আছে, সামনে কি আছে ওয়ান, তাহলে ওয়ান। তাহলে বলো বি এক্স কত হবে, এই যে এটা বি এর সাথে যেটা রয়েছে আলফা, তাহলে এখানে আলফা লিখলাম। ওয়াই এর মান রয়েছে এ ওয়াই কত রয়েছে, এ ওয়াই এটা 2 রয়েছে, আর বি ওয়াই তোমরা বলো কত 6, ইকুয়াল টু এ জেড কত রয়েছে এ জেড 2, আর বি জেড কত রয়েছে 6, কত রয়েছে 6। এবার যে কোনো দুটো সমান করে দাও, এটার সাথে এটা করো অথবা এটার সাথে এটা করো, দুটো একই আসছে। তাহলে দেখো 1/α আমি সমান করছি 1/α সমান সমান 2/6, তো কেটে দাও 1/3। তাহলে আলফা সমান সমান কত আসছে, আলফা আর 1 গুণ করলে আলফা, আর 1 আর 3 গুণ করলে 3, তাহলে আলফার মান কত এসছে 3 এসছে। তাহলে এখান থেকে আলফার মান কত এসছে 3, তাহলে আলফার মান কত এসছে 3। বোঝা যাচ্ছে কিভাবে বের করলাম আলফার মান কত 3। এবার দেখো স্লাইডটা কাজে লাগবে না এখানে, তাহলে পরে দেখো আরেকটা কোশ্চেন আছে, এই যে কি বলছে প্যারালাল রয়েছে এ ভেক্টর এটা দেওয়া আছে, বি ভেক্টর এটা দেওয়া আছে, আর প্যারালাল দেন দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এক্স অ্যান্ড ওয়াই এর মান কত হবে, যে এক্স রয়েছে এই যে এই এক্স এর মান, আর এই যে ওয়াই এর মান রয়েছে এই মানটা চেয়েছে কত হবে। এটাও এক্সামে আসা কোশ্চেন সমান্তরাল, তবে এক্স ওয়াই এর মান কত। দেখো আমরা কনসেপ্ট কি জানি, আমরা তো এটা জানি যে এক্স বাই বি এক্স সমান সমান এ ওয়াই বাই বি ওয়াই সমান সমান কি হয় এ জেড বাই বি জেড। তাহলে এখান থেকে যদি তুমি লেখো এ এক্স দেখে বলো এক্স কত রয়েছে, এক্স হচ্ছে 6 রয়েছে না, এক্স হচ্ছে কাল তাহলে কত রয়েছে 6, তাহলে আমরা 6 বসাচ্ছি। বি এক্স কত রয়েছে 5 সমান সমান এ ওয়াই কত রয়েছে এক্স রয়েছে, এই যে এটা এ ওয়াই, আর বি ওয়াই কত রয়েছে -6, আগেরটা মাইনাস খেয়াল করেছিলাম প্লাসই ছিল, ঠিক আছে। দেখো
আর এ জেড কত রয়েছে, এ জেড এটা, তাহলে -2 রয়েছে। আর বি জেড কত রয়েছে, -y রয়েছে। বি জেড কত রয়েছে, -y রয়েছে। তাহলে এইবার তারপরে কি বলেছে, আমরা যে কোনো দুটো সমান করব। কোন দুটো সমান করব, যেখান থেকে আমরা এক্স পাবো বা যেখান থেকে ওয়াই পাবো। মানে এটা সমান করলে দেখো এক্স পাচ্ছ, আর এটা সমান করলে কি পাবো, এটা সমান করলে ওয়াই পাবো। তাহলে প্রথম আমরা কোন কেসটা নিচ্ছি, প্রথম কেসটা নিচ্ছি, সেটা হচ্ছে 6/5 সমান সমান কত, সমান সমান x/-6। তাহলে এটা গুণ করলে 5x হয়, আর এটা গুণ করলে 36 হয়। সামনে কি থাকবে, মাইনাস থাকবে। তাহলে x এর মান কত আসছে এখান থেকে, x আসছে -36/5। তাহলে একটার মান আসছে -36/5, মানে এটাই উত্তর হবে। আর একটা করে দিই, আর একটা পার্টও দেখে দিই। আবার কি লিখতে পারি দেখো, আবার কোনটা কোনটা নেবো, এইটা আর এইটা। মানে 6/5, তুমি এইটা আর এইটাও নিতে পারো, তখন এক্স এর জায়গায় মান বসাতে হবে কত, 36/5, -36/5। ঝামেলার দরকার নেই, আমরা এইটা নেবো, সহজটা নেবো। তাহলে এখান থেকে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে কি আসছে 2/y। আর 2 দিয়ে কাটলে এটা কত, 3 দুকানে 6 হয়। তাহলে y এর মান কত আসবে, 3y, এখানে 1 থাকছে, 3y সমান সমান 5 × 5। তাহলে y সমান সমান কত আসছে, 5/3। y সমান সমান কত, 5/3। বোঝা যাচ্ছে এই টাইপের কোশ্চেন এসছে, আগেও আসবে পরেও আসবে। তো দেখো, আমরা প্যারালাল কনসেপ্ট, অ্যান্টি প্যারালাল কনসেপ্ট পড়লাম, থিওরি পড়েছি, প্লাস কোশ্চেন প্র্যাকটিস করেছি, এইভাবেই চলবে ক্লাসগুলো। তারপরে দেখো, এইবার দেখো, এই যে এই কনসেপ্ট আমরা পড়িয়ে ফেলেছি আগে, আবার রিভাইজ করানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি। কি বলছে, যে কোনো কণার অবস্থান একটি আয়তকার স্থানাঙ্ক ব্যবস্থায় হলো এত, মানে কি, পজিশনাল অফ বলছে, ইংরেজিতে কি বলছে, পজিশন অফ এ পার্টিকেল ইন এ রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম 3,2,5, দেন ইটস পজিশন ভেক্টর উইল বি। মানে কি, এক্স, মানে কি, তুমি যে 3D ছবি রয়েছে 3D তে সাজাও, এটাকে 3D তে সাজালে কি হবে, এক্স অ্যাক্সিস বরাবর কত 3, ওয়াই অ্যাক্সিস বরাবর কত 2, আর জেড অ্যাক্সিস বরাবর কত 5। তাহলে এইটাকে যদি ভেক্টর আকারে লেখো, তাহলে এ ভেক্টর সমান সমান কি হবে, এক্স অ্যাক্সিস বরাবর কত 3, আর এক্স এর সাথে কি আসে, আই ক্যাপ আসে, ওয়াই অ্যাক্সিস বরাবর কত আসে 2, তাহলে কত আসবে 2 ক্যাপ, কে ওয়াই জেড জেড অ্যাক্সিস বরাবর কত আসে 5, তাহলে কত আসবে 5 কে ক্যাপ। তাহলে কোনটা আছে দেখো, 3 ক্যাপ প্লাস 2 ক্যাপ প্লাস 5 ক্যাপ, তাহলে কোনটা উত্তর, এটা। পরে কোশ্চেন আসে দেখো, বলছে এইবার পরের টাইপে, পরে ভেক্টর টাইপের মধ্যেই পরেরটা কি বলছে, জিরো ভেক্টর বা নাল ভেক্টর। জিরো ভেক্টর বা নাল ভেক্টর মানে কি, এ ভেক্টর হ্যাভিং এ জিরো ম্যাগনিটিউড ইজ কল্ড এ নাল ভেক্টর অর জিরো ভেক্টর। মানে যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলা হয়। জিরো ভেক্টরে কোনো নির্দিষ্ট দিক নেই, আর জিরো ভেক্টরে কেবলমাত্র গাণিতিক বীজগাণিতিক সমস্যাই রয়েছে, বীজগাণিতিক ইম্পর্টেন্স রয়েছে, আর কোনো নেই। জিরো ভেক্টর মানে কি, জিরো ভেক্টর রয়েছে, এটা জিরো, তোমার ভেক্টর চিহ্ন দেওয়ার দরকার নেই, এর কোনো ডাইরেকশন নেই। জিরো ভেক্টর মানে কি, নাল ভেক্টর বোঝাচ্ছে। তাহলে জিরো ভেক্টর মানে কি, নাল ভেক্টর বলছে এর কোনো ইম্পর্টেন্স নেই, কেবলমাত্র ম্যাথমেটিক্যালি ইম্পর্টেন্স আছে, তাছাড়া কোনো ইম্পর্টেন্ট নেই। মানে এ ভেক্টর আর মাইনাস এ ভেক্টর করছো, তাহলে কি আসবে, জিরো ভেক্টর এসছে। এই জিরো ভেক্টর, এর কোনো ডাইরেকশন থাকবে না, ম্যাগনিটিউড তো জিরোই আছে, ম্যাগনিটিউড কত, জিরো। দেখো, পরে আসো, কি বলছে, নেগেটিভ ভেক্টর বা বিপরীত ভেক্টর। নেগেটিভ ভেক্টর বা বিপরীত ভেক্টর কাকে বলছে, বলছে যে কোনো ভেক্টরে বা বলছে দ্য নেগেটিভ ভেক্টর অফ এনি ভেক্টর ইজ এ ভেক্টর হ্যাভিং ইকুয়াল ম্যাগনিটিউড বাট ইন অপোজিট ডাইরেকশনস। মানে কি, এই একটা ভেক্টর, এ ভেক্টর এই বরাবর লিখেছি, আর একটা ভেক্টর আমি লিখছি এই বরাবর লিখছি, এই দাঁড়াও, এটা মুছে দিই, এই বরাবর একটা ভেক্টর লিখছি, এইবার বি। কি বলেছে, নেগেটিভ ভেক্টর কখন হবে, যাদের কি থাকতে হবে, ম্যাগনিটিউড কি থাকতে হবে, সেম থাকতে হবে। ম্যাগনিটিউডটা কি হতে হবে, সেম হতে হবে। আর ডাইরেকশন কি হতে হবে, অপোজিট হবে, অপোজিট হতে হবে। ডাইরেকশন কি, অপোজিট, এইটাই ইম্পর্টেন্ট, এই দুটো কথাই ইম্পর্টেন্ট, আর কিছু নেই। ডাইরেকশন কি হতে হবে, অপোজিট, ডাইরেকশন কি হতে হবে, অপোজিট। তাহলে দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর ডাইরেকশন কি, অপোজিট। তাহলে এইটাকে যদি তুমি ভেক্টর আকারে লেখো, তাহলে কি লিখবা, এ ভেক্টর, এ ভেক্টর এরকম দেওয়া আছে, এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর লিখতে পারবা তুমি, পারবা না। এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর তুমি লিখতে পারবা, পারবা না। কেন, এদের ডাইরেকশন কি আলাদা, এদের ডাইরেকশন কি আলাদা। কিন্তু তুমি যদি এরকম লেখো, যে এ ভেক্টর ইকুয়াল টু মড অফ বি ভেক্টর,
এদের কি হলো তাহলে, কি সমান হলো, এদের ম্যাগনেটিউড সমান হলো কিন্তু ডাইরেকশনস কি আলাদা। এদের ম্যাগনেটিউড সমান হয়েছে কিন্তু ডাইরেকশনস কি আলাদা। তাহলে এইটা আমরা কেবলমাত্র ম্যাগনেটিউড আকারে লিখেছি। এটাকে আমরা কিভাবে লিখেছি, কেবলমাত্র ম্যাগনেটিউড আকারেই লিখেছি। এটাকে এটাকে আমরা কিভাবে লিখেছি, ম্যাগনিটিউড আকারে। বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে নেগেটিভ ভেক্টর কোনটা হবে, নেগেটিভ ভেক্টর কেবলমাত্র কি হতে হবে, যাদের যাদের ম্যাগনিটিউড কি হতে হবে, সেম থাকতে হবে। যাদের ম্যাগনিটিউড সেম হবে কিন্তু ডাইরেকশনস কি হবে আলাদা, ম্যাগনিটিউড সেম থাকবে কিন্তু ডাইরেকশনস কি হবে আলাদা, তাদের কি বলে নেগেটিভ ভেক্টর বা বিপরীত ভেক্টর। বোঝা যাচ্ছে কি বললাম, নেগেটিভ ভেক্টর বা বিপরীত ভেক্টর। তাহলে এইটাকে তুমি অন্যভাবে এইভাবে লিখতে পারো যে এ ভেক্টর মাইনাস অফ বি ভেক্টর। এটা এটা লেখা যায় না, কিন্তু এটা লেখা যায়। মাইনাস মানে কি, এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টরের দিক আর বি ভেক্টরের দিক কি আলাদা, কিন্তু এদের ম্যাগনিটিউড সেম। এদের ম্যাগনিটিউড সেম, তাই ভেক্টর আকারে এইভাবে লিখতে পারি, আর ম্যাগনিটিউড আকারে খালি এইভাবে লিখতে পারবো, আর মাইনাস না দিলে এইভাবে লেখা যাবে না। বোঝা যাচ্ছে কি বললাম। পরে কনসেপ্ট আসো, কি বলছে দেখো। বলছে কনকারেন্ট ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর, বা বাংলায় বলছে সমবিন্দু ভেক্টর বা সমপ্রারম্ভিক ভেক্টর। কি মানে, তার মানে কি, ভেক্টর হ্যাভিং দ্য সেম ইনিশিয়াল পয়েন্টস আর কল্ড কনকারেন্ট ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। কো ইনিশিয়াল ভেক্টর মানে কি, কতগুলো ভেক্টর থাকবে যাদের ইনিশিয়াল পয়েন্ট কি থাকতে হবে, সেম। যাদের ইনিশিয়াল পয়েন্ট কি হবে, সেম থাকবে, তাদের কনকারেন্ট বলছে, কনকারেন্ট ভেক্টর বলে। মানে কি, ধরো এই একটা তল আছে, এই যে এইটা, এই তল, এই তল এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর, জেডটা নিচ্ছি না, এই তলের উপরে কতগুলো ভেক্টর রয়েছে, এইভাবে আমি কতগুলো ভেক্টর লিখছি এই বরাবর। সব ভেক্টর দেখো ইনিশিয়াল পয়েন্ট, যাকে ইনিশিয়াল পয়েন্ট বলে বা টেল বলে, টেল টেল বলে অথবা ইনিশিয়াল বলে, যাদের টেল অথবা ইনিশিয়াল, মানে টেল হোক বা ইনিশিয়াল হয়, সবার কি হয়, সেম। টেল পয়েন্ট কি রয়েছে, সবার সেম রয়েছে। টেল পয়েন্টটা সবার কি রয়েছে, সেম রয়েছে, মানে একই জায়গা থেকে রয়েছে। এদেরকে কি বলে, কনকারেন্ট। এদেরকে কি বলে, কনকারেন্ট। আর যদি এটাকে আমরা প্লেনে যখন বলবো, তখন এদের কি বলবো, কনকারেন্ট প্লেন ভেক্টর। কনকারেন্ট প্লেন ভেক্টর, প্লেন ভেক্টর পরে একটু পরেই আসছে। এক তাহলে প্লেন যদি না বুঝো, তাহলে এখানে দেখো আমি কতগুলো ভেক্টরকে এইভাবে লিখছি। এই বরাবর একটা ভেক্টর দিয়েছি, এই বরাবর একটা ভেক্টর রয়েছে, এই বরাবর একটা ভেক্টর রয়েছে, এই বরাবর একটা ভেক্টর রয়েছে। এদেরকে কি বলবো আমরা, কনকারেন্ট ভেক্টর। এদের কি বলছি, কনকারেন্ট ভেক্টর। কনকারেন্ট ভেক্টর কারণ কি, যাদের কি সমান, যাদের ইনিশিয়াল পয়েন্টটা সেম, যাদের ইনিশিয়াল পয়েন্টটা কি রয়েছে, সেম রয়েছে। পরে আসো, কো টার্মিনাল ভেক্টর রয়েছে। কো টার্মিনাল ভেক্টর মানে কি, যাদের হেড পজিশনটা, যাদের হেড পজিশনটা কি একই জায়গায় গিয়ে মিলছে, এই যেখানে লেখা আছে কোটার্মাস। বলছে কোটার্মাস ভেক্টর আর দোজ ভেক্টরস হুইচ হ্যাভ এ কমন টার্মিনাল পয়েন্ট, যে ভেক্টরগুলির সাধারণ অন্তিম বিন্দু বা শেষ বিন্দু একই, তাদের সম অন্তিম ভেক্টর বলে। মানে কি, কতগুলো ভেক্টর রয়েছে, এদিক থেকে একটা ভেক্টর গেছে, এদিক থেকে একটা ভেক্টর এসছে, এদিক থেকে একটা ভেক্টর এসছে, এদিক থেকে একটা ভেক্টর এসছে। সব ভেক্টরগুলো ওদের এখানে, এখানে সব ভেক্টরগুলো কোথায়, একটা নির্দিষ্ট পয়েন্টের উপরে, পয়েন্ট অফ পয়েন্টের উপর ইম্প্যাক্ট করছে। তাহলে এই ভেক্টরকে একটা নির্দিষ্ট পয়েন্ট এসে তাদের হেডগুলো মিলিত হচ্ছে, এই ভেক্টরকে আমরা কি বলবো, কো টার্মাস। বলছে কো টার্মাস ভেক্টর বা সম অন্তিম ভেক্টর, বা সম অন্তিম ভেক্টর। পরে আসো, কো প্লেনার ভেক্টর, যে ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করে। কো প্লেনার ভেক্টর দেখো একটু আগেই বলে দিয়েছিলাম ওই কনকারেন্টের পড়ানোর সময়, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর লিখেছি আমি কতগুলো ভেক্টর, এই বরাবর লিখছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এইভাবে রয়েছে। এই ভেক্টরগুলো কোনো একটা প্লেনে রয়েছে, মানে এক্স ওয়াই তলের ওপরে রয়েছে, এক্স ওয়াই তলের ওপরে রয়েছে। এই জন্য এই ভেক্টরকে কি বলে, সমতলীয় ভেক্টর বলে। এই জন্য এই ভেক্টর কি বলে, সমতলীয় ভেক্টর। আর আমরা বলেছিলাম যে ভেক্টরকে কি প্যারালালি শিফট করা যায়, যেমন এই দুটো ভেক্টর দেখো, এইটা এটা সেম একই দিকে রয়েছে, আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, মানে এই বরাবর এ ভেক্টর গেছে আর বি ভেক্টর এরম এসছে, তাহলে এই বরাবর বি ভেক্টর এসছে, এইভাবে লিখতে পারবো, প্যারালালি শিফট করতে পারবো আমরা ভেক্টরকে। বোঝা যাচ্ছে কি বললাম। তারপরে চলে আসো অর্থোগোনাল ভেক্টর। এরপরে কি রয়েছে, অর্থোগোনাল ভেক্টর। অর্থোগোনাল ভেক্টর মানে কি, দুটো ভেক্টর যখন পরস্পর লম্ব হবে, এই যে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর কত, আই। ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর কত, জেড। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। বা এই বরাবর একটা ভেক্টর নিলাম, এটা যদি না করো তাহলে এইভাবে দেখো, এই বরাবর একটা ভেক্টর নিলাম এ ভেক্টর, আর এই বরাবর একটা ভেক্টর নিলাম বি ভেক্টর, আর যারা পরস্পর কত ডিগ্রি কোণ তৈরি করেছে, 90 ডিগ্রি। তাই জন্য এদের কি বলে, অর্থোগোনাল ভেক্টর। এগুলো অত ইম্পর্টেন্ট, অর্থোগোনাল ভেক্টর। বোঝা যাচ্ছে। পরে আসো, পরে যেটা লাগবে সেটা দেখো, ইউনিট ভেক্টর। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইউনিট ভেক্টর কি বলছে দেখো, ইউনিট ভেক্টর মান কি করে বের করব।
আমরা একটা ভেক্টর একটু আগেই লিখেছি, ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি। এই একটা ভেক্টর রয়েছে, মনে করো তার মান দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, মানে কোন অ্যাক্সিস বরাবর, তাহলে কোন তলে রয়েছে, এক্স ওয়াই তলে রয়েছে, এক্স ওয়াই তলে রয়েছে। আর যখনই কে ক্যাপ দেবো তখন কি 3D তে চলে আসবে, এক্স ওয়াই আর জেড তলে থাকবে। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এর যে ইউনিট ভেক্টর, এর যে ইউনিট মানে এ ভেক্টরে ইউনিট ভেক্টর আমরা কিভাবে বের করব। তাহলে এ ভেক্টরে ইউনিট ভেক্টরকে বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, ইউনিট ভেক্টরকে বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, ক্যাপ ইউজ করি। এই যে ক্যাপ, এই চিহ্ন, এই যে আই ক্যাপ লিখছিলাম, যে ক্যাপ লিখছিলাম এইটা, তাহলে এই ক্যাপ দিয়ে আমরা ইউনিট ভেক্টরকে বোঝাই। তাহলে আমরা এর এ ক্যাপ বের করব, এর ইউনিট ভেক্টর এ ক্যাপ বের করছি। তাহলে এ ক্যাপ যদি বের করো, এ ক্যাপ বের করার নিয়ম হচ্ছে যে এ ভেক্টর রয়েছে, সেই এ ভেক্টরকেই তুমি তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করো। এর ম্যাগনিটিউড কি হবে, মড অফ এ ভেক্টর, বা এরমও লিখতে পারো, এ ভেক্টর রয়েছে, এর ম্যাগনিটিউড কত হবে, খালি এ হবে, এর ম্যাগনিটিউড খালি কি হবে, এ হবে। এইভাবে লেখা যায়, আমরা লিখেছিলাম। তাহলে এটার যদি ম্যাগনিটিউড, এটা যদি এ ভেক্টর তুমি বের করো, তাহলে এর আগে এর মড বের করে নাও। মড অফ এ ভেক্টর কত হবে, এইটার মড অফ এ ভেক্টর কত হবে, একটু আগে আমরা বের করা শিখেছি, রুট ওভার এটা স্কোয়ার, 2 স্কোয়ার, আর ওইটা 3 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে কত হয় 4, আর 3 স্কোয়ার মানে কত 9। তাহলে কত আসছে, রুট ওভার 13। তাহলে এ ক্যাপ কত আসবে, এ ক্যাপ কত আসবে, ওপরে কত দেখো, এ ভেক্টর, কি করে লেখে, এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। দাঁড়াও একটা স্লাইড নিয়ে ওখানে বুঝিয়ে দিচ্ছি ভালো করে। দেখো, তাহলে আমরা যখন এ ক্যাপ লিখবো, এ ক্যাপ মানে কি লিখি আমরা, এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। এ ভেক্টর কত দেয়া আছে, 2i ক্যাপ ছিল প্লাস 3j ক্যাপ ছিল, আর মড অফ এ ভেক্টর আমরা কত পেয়েছি, √13। মড অফ এ ভেক্টর কত পেয়েছি, √13। তাহলে এর ইউনিট ভেক্টর কত এসছে, এটা, এর ইউনিট ভেক্টর কত এসছে, ইউনিট এটা। এবার এটা পড়ো, দেখো কি বলছে, বলছে এ ইউনিট, বলছে এ ভেক্টর ডিভাইড বাই ইটস ম্যাগনিটিউড, ইট ইজ এ ইউনিট ভেক্টর। যেটা আমরা তখন বুঝিয়েছি যে কোনো একটা ভেক্টরকে যদি তার ম্যাগনিটিউড দেখো, দেখো কোনো একটা ভেক্টরকে যদি তার ম্যাগনিটিউড দেখে ভাগ করো, তাহলে তুমি কি পাবা, ওই ভেক্টরে একক ভেক্টর পাবা। এই যে যেটা লিখেছি, যেরকম ইউনিট ভেক্টর, বি ভেক্টর ইউনিট ভেক্টর, এই যে বি ভেক্টর রয়েছে, একে আমরা কিভাবে লিখবো, এর ইউনিট ভেক্টর বি ক্যাপ সমান সমান কি হবে, বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর, বাই মড অফ বি ভেক্টর। বোঝা যাচ্ছে কি বললাম? একে পড়ার জন্য কিভাবে লিখি, এ ক্যাপ বা এ হ্যাটও বলতে পারো। আর কি বলছে, যে কোনো একক ভেক্টরের মান সর্বদা এক হয়। আর একটা ইম্পর্টেন্ট কথা, যে ইউনিট ভেক্টরের মান সর্বদা কত হয়, 1। ইউনিট ভেক্টরের মান সর্বদা কত হয়, 1। এখানে দেখো ইউনিট ভেক্টরের মান, ইউনিট ভেক্টরের মান সর্বদা কত হয়, 1। ইউনিট ভেক্টরের মান সর্বদা কত হয়, 1। ইম্পর্টেন্ট, লাগবে পরে। তারপরে চলে আসো, এই যে একটু আগে পড়ে ফেলেছি, এগুলো এখানে দেওয়া আছে। অর্থোগোনাল ইউনিট ভেক্টরস মানে কি, তুমি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বরাবর তিনটে অ্যাক্সিস টানো, স্থানাঙ্কটা টানো, যে 3D তে স্থানাঙ্ক টানো, তাই বলছে। দাঁড়াও এটা মুছে নিই, দাগটা সোজা টানতে হবে। তাহলে দেখো আবার বেঁকে যাচ্ছে গো, দেখো ঠিক আছে, যতটা সোজা করা যায় সোজা করি, তোমরা খাতায় স্কেল দিয়ে টেনে নেবা। আর নোট বানাতে হবে, এগুলো বারবার এইগুলো রিভিশন করতে হবে, অন্য কিছু পড়ার দরকার নেই, অন্য কোনো বই করার দরকার নেই, এখানে অনেক কোশ্চেন করানো হবে। দেখো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা কি লিখবো, আই ক্যাপ। জেড অ্যাক্সিস বরাবর ইউনিট একে, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি লিখবো, জে ক্যাপ। আর জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা কি লিখবো, কে ক্যাপ লিখবো, যেটা এখানে দেওয়া আছে। আই জে কে আর। অর্থোগোনাল ভেক্টর মানে কি, এদের মধ্যে কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি। প্রত্যেকটার মধ্যে কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি। এরা পরস্পর কি হয়, লম্ব হয়। অর্থোগোনাল, লম্বকে কি বলে, অর্থোগোনাল বলে। বোঝা যাচ্ছে কি বললাম? এই যে একটা রয়েছে, বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি স্থানাঙ্ক ব্যবস্থার পছন্দের উপর নির্ভরশীল নয়। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য চয়েস অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে কোনটা, দেখো পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর রয়েছে। পি এক্স কিউ এক্স আর এক্স আই ক্যাপ লিখতে পারবো, পি এক্স আর এক্স কিউ এক্স আই ক্যাপ না। তাহলে কোনটা লিখতে পারবো, এই যে কোনো একটা ভেক্টরকে স্থানাঙ্কের মাধ্যমে কিভাবে প্রকাশ করবো, পি এক্স আই ক্যাপ প্লাস কিউ ওয়াই জে ক্যাপ প্লাস আর জেড কে ক্যাপ, এরকম বলছে। দেখো কি বলছে, এরকম বলছে। এই বরাবর পি রয়েছে, এই বরাবর কিউ রয়েছে, এই বরাবর জেড রয়েছে। তাহলে এই ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করব, পি এক্স আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর ওর কোনো মান থাকবে, কিউ ওয়াই জে ক্যাপ, আর কি
আর জেড কে ক্যাপ। বোঝা যাচ্ছে কি বললাম? তারপরে কোশ্চেন দেখো, কয়েকটা কোশ্চেন আছে এখানে। বলছে একটা ভেক্টর রয়েছে, এ ইজ এ ভেক্টর উইথ এ ম্যাগনিটিউড এ, দেন দ্য ইউনিট ভেক্টর এ ভেক্টর ইন দ্য ডাইরেকশনস অফ এ ভেক্টর ইজ। তাহলে এ ভেক্টরের ডাইরেকশনস দেখো, পারা উচিত, এটা করার চেষ্টা করো। কোশ্চেন ভিডিও পজ করো আর 1 মিনিট টাইম নাও আর কোশ্চেন করো, করে কমেন্টে করো, করো দেখো, আমি করি 1 মিনিট, দেখো করা হয়ে গেছে, দেখো পজ করতে হবে। এ ভেক্টরের ইউনিট ভেক্টর, আমরা যখন কোনো কিছুর ইউনিট ভেক্টর বের করি তখন কিভাবে বের করি, সেই একটা যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরকে কি করতে হবে, তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। তাহলে ম্যাগনিটিউড কোনটা, ম্যাগনিটিউডকে ওরা এ দিয়েই লিখেছে, তাহলে আমরা মড দিয়ে লেখার দরকার নেই, এ দিয়ে লিখবো, এ দিয়ে লেখো মড দিয়ে লেখো একই ব্যাপার, তাহলে আমরা এ লিখবো। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করো, এইটা বা এ ভেক্টর ইকুয়াল টু, তাহলে কি আসবে, এ ভেক্টর ইকুয়াল টু কি আসছে, এ ক্যাপ ডট এ। একক ভেক্টর যেটা রয়েছে, একক ভেক্টর যেটা রয়েছে এ হলো, তাহলে একক ভেক্টর এইটাই চেয়েছে না, তাহলে ডাইরেকশনস অফ এ ভেক্টর, এ ভেক্টরের ডাইরেকশন চেয়েছে, যেটা এইভাবেও তুমি লিখতে পারো বা এ ক্যাপ দিয়ে লিখতে পারো, ইউনিট ভেক্টর লিখতে পারো। তাহলে ইউনিট ভেক্টর ইকুয়াল টু কি, এ ক্যাপ এ ভেক্টর বাই এ। তাহলে কোনটা অ্যান্সার হবে, এইটা, এটা হবে, এটা হবে, এটা হবে না, ডট প্রোডাক্ট জানি না, ক্রস প্রোডাক্ট জানি না, আর এটা তো এটা নেই, এটা হবে না। এ ভেক্টরকে কিভাবে লেখা যায়, এ ক্যাপ ডট এ, বা তুমি লিখতে পারো এ ক্যাপ ডট এ, বা এ ক্যাপ এ লিখতে পারো। বোঝা যাচ্ছে এটা? পরে আসো, দেখো কোশ্চেন দেওয়া আছে, বলছে এত দেওয়া আছে, ফাইন্ড ইউনিটস ভেক্টরস। এটা একটা ভেক্টর দেওয়া আছে, এর একক ভেক্টর কত হবে, এর একক ভেক্টর কত হবে। এর একক ভেক্টর কি করে বের করে, এর একক ভেক্টর বের করার মানে কি, ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি করে বের করে, এ ভেক্টর বাই এ, এ ভেক্টর বাই মড অফ এ, এ ভেক্টর বাই মড অফ এ। তাহলে এ ভেক্টর, তাহলে এই যে ভেক্টরটা রয়েছে এর মড বের করে নাও। এ ভেক্টর কত রয়েছে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, একটু আগে দেখিয়েছি এরকম টাইপের। তাহলে এর মড অফ এ ভেক্টর অথবা এও বের করতে পারো, কত হবে, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, আর 1 স্কোয়ার মানে কি একই হবে, 9 আর 4 13, 1 14। তাহলে কত আসছে, √14। তাহলে নিচে আসবে আমাদের √14, আর উপরে কত থাকছে, এই ভেক্টরটাই 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এ ক্যাপের মান কত আসছে, ইউনিট ভেক্টরে এর একক ভেক্টরের মান কত আসছে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ বাই √14। বোঝা যাচ্ছে, √14। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, আর কি কি কোশ্চেন আছে দেখো, দেখো এই একটা ভেক্টর রয়েছে, কি ভেক্টর দেওয়া আছে, একটা কোশ্চেন দেওয়া আছে যে 0.4 i ক্যাপ প্লাস 0.8 j ক্যাপ প্লাস সি কে ক্যাপ রিপ্রেজেন্ট এ ইউনিট ভেক্টর। রিপ্রেজেন্ট কি করছে, কি ইউনিট ভেক্টর, এটা মানে কি বোঝাচ্ছে, ইউনিট ভেক্টর বোঝাচ্ছে। আর ইউনিট ভেক্টরের মান কত হয়, 1 হয়, ইউনিট ভেক্টরের মান কত হয়, 1 হয়, তাই তো। তাহলে বলছে সি এর মান কত, দেখো আমরা যে ভেক্টরটা রয়েছে সেটা আগে লিখে নাও। এই যে ভেক্টরটা রয়েছে, মনে করো এটা এ ভেক্টর, এর মান কত দেওয়া আছে, 0. হ্যাঁ ঠিক আছে, 0.i ক্যাপ, আমি 0.8 দেখেছি প্রথমটা, 0.i ক্যাপ, তারপর 0.8 জে ক্যাপ, আর পরেরটা কি রয়েছে, সি কে ক্যাপ, এরকম রয়েছে। এর বলছে ইউনিট ভেক্টর, সেই ইউনিট ভেক্টরের মান কত, 1। এর ইউনিট ভেক্টর, সেই ইউনিট ভেক্টরের মান কত, 1। তাহলে কি করব দেখো, এর যে ম্যাগনিটিউড আছে না, এর যে ম্যাগনিটিউড আছে, এর মান কত বলছে, 1, এর মানই কত বলেছে, 1। তাহলে দেখো আমি এর এর মান বের করে নিচ্ছি, এর মান বের করে নিচ্ছি, দেখো 0.4 তার স্কোয়ার প্লাস 0.8 তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরকম হবে। এটা কি হবে, √1। এর ম্যাগনিটিউড বের করলাম, এর ম্যাগনিটিউড বের করলাম, রিপ্রেজেন্ট ইউনিট, এর মান কত বলছে, ইউনিট ভেক্টর এর কত মান বলছে, 1, ইউনিট ভেক্টর মান কত, 1, এর মান কত, 1। তারপর কি করছি, দুদিকে স্কোয়ার করছি, এদিকে স্কোয়ার করছি হোল স্কোয়ার, এদিকে স্কোয়ার করছি, এদিকে স্কোয়ার করছি। তাহলে এদিকে স্কোয়ার করলে কি হবে, স্কোয়ার আর রুট উঠে যাবে, স্কোয়ার আর রুট উঠে যাবে। তাহলে স্কোয়ার আর রুট উঠে গেলে কত আসছে, এদিকে দেখো 0.4 স্কোয়ার মানে কত হবে, 0.16। এটা কত হবে, 8 স্কোয়ার মানে কত, 64, মানে 0.64 হবে, প্লাস সি স্কোয়ার সমান সমান কত, 1 স্কোয়ার মানে কত, 1। তাহলে এইটা যোগ করে কত আসছে দেখো, 64 আর 16 যোগ করলে কত, 80, 64 আর 16 যোগ করলে কত, 70, 80, মানে 0.80 প্লাস কত, সি স্কোয়ার ইকুয়াল টু কত, 1।
তাহলে সি স্কোয়ারকে পাশে রাখছি, এইটাকে পাশে নিয়ে আসছি 1 মাইনাস 0.80, তাহলে ওইদিকে বিয়োগ করে কত আসছে দেখো, সি স্কোয়ার ইকুয়াল টু 1 এর থেকে এটা বাদ দিলে কত হবে 0.20 আসছে, 0.20 আসছে। তাহলে এখান থেকে যদি তুমি সি বের করো, সি সমান সমান কত হবে √/0.2, 0.20 অথবা 0.2 একক, তাহলে কোনটা আসছে এই যেটা। তাহলে এর ইউনিট ভেক্টর বোঝা যাচ্ছে কিভাবে বের করতে হবে ইউনিট ভেক্টর। কোনো কিছুর মান থাকলে আর একটা কোশ্চেন দেখো, যদি থাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে এটা, এই কোশ্চেনটা দেখো, দেখো কিসে এসছে দেখো, সিবিএসসি পিএমটিতে এসছে 1999 সালে। কি বলছে 0.5 আই ক্যাপ রয়েছে, 0.8 জে ক্যাপ রয়েছে, সি ক্যাপ রয়েছে, এর দ্বারা উপস্থাপিত হয়। মানে কি, ইফ এ ইউনিট ভেক্টর ইজ এ রিপ্রেজেন্টেড বাই, একটা ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, ইউনিট ভেক্টরের মান কত 1, ইউনিট ভেক্টরের মান কত 1, মানে এই পুরোটার ম্যাগনিটিউডের মান কত 1 রয়েছে, পুরোটার মান কত রয়েছে 1। তাহলে এইটাকে আমরা কিভাবে বের করব, কি লিখতে পারি, একবারে করে দাও, 0.5 তার হোল স্কোয়ার হবে, তারপর কত হবে 0.8 তার স্কোয়ার হবে, আর সঙ্গে কি হবে সি স্কোয়ার হবে, এর মান কত হবে 1, আর এটা √/, থাকবে। তারপর কি করতে পারবা, দাঁড়াবো রুটটা আবার এমন ভাবে পড়লো, দেখো কত হবে এরকম হবে। তারপর কি করবা, স্কোয়ার করো, এদিকেও কি হবে স্কোয়ার হবে, স্কোয়ার আর রুট উঠে যায়, তাহলে কি পড়ছে এটা 0.5 স্কোয়ার মানে 0.25, 25 স্কোয়ার 25 হবে, 5 স্কোয়ার 25, 0.25, এটা কত হবে 0.64, এটা কত হবে সি স্কোয়ার সমান সমান কত 1। এই দুটো যোগ করে কত আসছে দেখো, 25 আর 9 89, তাহলে 0.89 আসছে, প্লাস কত সি স্কোয়ার সমান সমান কত 1। পরের লাইন আমরা কি করছি দেখো, সি স্কোয়ারকে পাশে রাখছি, আর 1 মাইনাস 0.8কে পাশে নিয়ে আসছি, 1 মাইনাস 0.89কে পাশে নিয়ে আসছি। তাহলে এখান থেকে যদি তুমি সি স্কোয়ার সমান সমান কত আসছে বিয়োগ করে 0.11, তাহলে সি কত আসবে, সি সমান সমান √/0.11, 0.11 কত আসছে 0.11, তাহলে কোনটা 0.11, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে কি বললাম, এই টাইপের কোশ্চেন এসছে, আগেও আসবে। তারপরে দেখো একটা কোশ্চেন দেখো কি বলছে, বলছে টু ভেক্টরস আর গিভেন, এ ভেক্টর ইকুয়াল টু এত দেওয়া আছে, বি ভেক্টর ইকুয়াল টু এত দেওয়া আছে, বলছে অ্যানাদার ভেক্টর সি হ্যাজ দ্য সেম ম্যাগনিটিউড অ্যাজ বি ভেক্টর বাট হ্যাজ দ্য সেম ডাইরেকশন অ্যাজ এ ভেক্টর, দেন হুইচ অফ দ্য ফলোইং ভেক্টর রিপ্রেজেন্ট। তাহলে ভেক্টর সি ভেক্টরকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা, তাহলে সি ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করবা, দেখো আমরা সি ভেক্টরে ইউনিট ভেক্টর যদি বের করি কি হবে, সি ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ সি। তাহলে এখান থেকে সি ভেক্টর যদি তুমি লেখো, আগে একবার দেখিয়েছিলাম সি, তাহলে সি ভেক্টর সমান সমান কত হবে, সি ভেক্টর সমান সমান কত, সি ক্যাপ ডট সি, সি ক্যাপ সি, তাহলে সি ভেক্টর সমান সমান এই সি ভেক্টরের যে এর ইউনিট ভেক্টর যেটা, সেই ডাইরেকশনটা কার সমান এ ভেক্টরের, সেই ডাইরেকশনটা কার এ ভেক্টরের। তাহলে এ ভেক্টরের ডাইরেকশন কি করে ইউনিট ভেক্টর বের করবো, এ ভেক্টর বাই এ, আর সিটা কার কার ম্যাগনিটিউডের সমান, বি ভেক্টরের ম্যাগনিটিউডের সমান। দেখো তাহলে এ ভেক্টর কত দেওয়া আছে মান, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, আর এ ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে, এইটা এ ভেক্টর রয়েছে, আমরা আলাদা আলাদা ম্যাগনিটিউড বের করছি, এ ভেক্টরের মান কত দেওয়া আছে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এ ভেক্টর সমান সমান মড অফ এ ভেক্টর সমান সমান কত হবে, এটা স্কোয়ার মানে কত 1, 2 স্কোয়ার মানে কত 4, আর 2 স্কোয়ার মানে কত 4, তাহলে কত আসছে √/9 মানে কত আসছে 3। তাহলে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, এ ভেক্টরের ম্যাগনিটিউড কত আসছে 3 এসছে, গুণ বি ভেক্টর কত হবে, দেখো বি ভেক্টর কি দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে 3 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তাহলে মড অফ বি ভেক্টর কত হবে, মড অফ বি ভেক্টর যদি তুমি বের করো, 3 স্কোয়ার মানে কত 9, 6 স্কোয়ার মানে কত 36, আর 2 স্কোয়ার মানে কত 4, 40, আর 9 কত 49, √/49 মানে কত আসছে 7। তাহলে বি ভেক্টরের ম্যাগনিটিউড কত এসছে 7 এসছে। তাহলে এটা কত লিখতে পারি আমরা 7/3, আর সঙ্গে কি পড়ে থাকছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, ভালো অঙ্ক এটা। তাহলে এটা কোনটা হবে 7/3 আই ক্যাপ 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এইটা হচ্ছে তার অ্যান্সার। তারপর দেখো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। ঠিক আছে, আজকে পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে আমরা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর পড়বো, তারপর আগে চলতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।